সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের একটা টপিক শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে টেলিগ্রামের টোন ওয়ালেটে আর কি কীভাবে টোন নেবেন। অনেকেই বিভিন্ন বটে যারা কাজ করছেন, অনেক ক্ষেত্রে সেখানে কোনো টাস্কের জন্য টোনের প্রয়োজন হচ্ছে। সো সেক্ষেত্রে টোন আপনার টেলিগ্রামের টোন ওয়ালেটে থাকা লাগবে, অথবা অন্য কোনো টোন ওয়ালেট আপনি সেখানে ইম্পোর্ট করে করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি সাজেস্ট করব আলাদাভাবে টেলিগ্রাম থেকে টোন ওয়ালেট খুলে নেবেন। এটা ওয়ালেট খুলে নিতে হলে জাস্ট ওয়ালেটে লিখে সার্চ দিবেন, আপনার ওয়ালেট বের হয়ে যাবে। এরকমভাবে ওয়ালেটে লিখে সার্চ দেবেন, ওয়ালেট আসবে, তখন আপনি ওপেন ওয়ালেটে এরকম ওপেন ওয়ালেটে ক্লিক দিয়ে ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। দেন ওখানে যে আপনার সিড ফ্রেজ দিবে সেগুলো অবশ্যই কপি করে অন্য কোথাও লিখে রাখবেন সুরক্ষিত জায়গায়, কারণ এইটা হারিয়ে গেলে আপনি টোন ওয়ালেট ফেরত পাবেন না, বা আপনি আপনার ওয়ালেটে অ্যাক্সেস পাবেন না। সো অবশ্যই সেটা কপি করে রাখবেন। এখন আমরা মূল টপিকে চলে আসি, কিভাবে আপনি আপনার টেলিগ্রামের টোন ওয়ালেটে টোন নেবেন। এর জন্য আপনি যেখান থেকে টোন নেবেন, যেমন কোনো এক্সচেঞ্জ থেকে যদি আপনি টোন নিতে চান, তাহলে অবশ্যই সেইখানে যে কোনো এক্সচেঞ্জগুলোতে টোন আছে সেখানে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে, এবং সেখানে অবশ্যই টোনও থাকা লাগবে, বা টোন আপনাকে কোনোভাবে সেখানে ম্যানেজ করে নিতে হবে। যদি আপনি এক্সচেঞ্জ থেকে নিতে চান, বা আপনার যদি আগে থেকে কোনো এক্সচেঞ্জে অ্যাকাউন্ট থাকে এবং সেখানে অন্য কোনো ব্যালেন্স থাকে, সেটা কনভার্ট করে টোনের ওয়ালেটে নিয়ে চলে আসতে পারেন, অথবা ট্রেড করেও নিতে পারেন, যেটা আপনার সুবিধা হয়। কনভার্ট করতে হলে আপনি সাধারণত এরকম এই যে কনভার্ট অপশনে যাবেন। কনভার্ট অপশনে গিয়ে আমি যদি এখানে দেখাই, কনভার্ট অপশনে গেলাম। দেন আপনার যে টোকেন আছে, আপনার আদার কোনো যদি টোকেন থাকে, সাপোজ ইউএসডিটি আছে মাত্র $5 সমান বা $10 সমান, বা অন্য কোনো আছে, সাপোজ এই যে কোয়াক আছে, যেমন আপনি যে কোনো এক্সচেঞ্জে যেমন নিয়ম থাকে $10 নিচে ট্রেড করতে পারবেন না। সো সেক্ষেত্রে আপনার $10 যদি নিচে থাকে, তবে কনভার্ট অপশনটা ব্যবহার করে আপনি কনভার্ট করে নিতে পারেন। এখানে আমি 200 দিলাম, আর এখানে টোন দিলাম, দিয়ে 5000 দিলাম। সরি, আমার লিমিট এক্সিড বলছে, যাই হোক আমি এটা দিয়ে দিলাম। আর এটাতে কী হলো, আমি 4টা টোন পাচ্ছি। কনভার্টে দিলে ইজিলি কনভার্ট হয়ে যাবে। যেহেতু আমার এখানে $24 অর্থাৎ $10 উপর আছে, আমি এটা ট্রেড করে নিতে পারি। ট্রেড করতে হলে আপনি অবশ্যই কক থেকে সরাসরি টোনে ট্রেড করতে পারবেন না, অবশ্যই কক থেকে অন্য কোনো আগে ইউএসডিটিতে নিতে হবে, এরপরে আপনি টোনে নিতে পারবেন। আর সহজ করে নিতে চাইলে এভাবে কনভার্ট করে নিতে পারেন। সো কনভার্ট হয়ে গেলে দেন আপনি উইথড্রতে যাবেন। উইথড্রতে যাবার পরে আপনি আপনার টোন এখানে অ্যাড্রেস দিবেন। এখানে আগে আমরা এখানে টোন করে নিতে হবে। টোন করে নেওয়ার পরে উইথড্র অ্যাড্রেস এবং নেটওয়ার্ক, অবশ্যই টোন নেটওয়ার্ক। সো এর আগে আমরা যদি যাই এইখান থেকে আমি আবারও কেটে দিই, এটা আমি নতুন করে যাচ্ছি। গো টু ওয়ালেটে গেলাম। ওয়ালেটে আসার পরে আপনি ডিপোজিটে যাবেন। ডিপোজিটে গিয়ে আপনার অ্যাড্রেসটা কপি করে নেবেন। এখানে যদি সরাসরি আপনি টোনে গিয়েও আপনি ডিপোজিটে ক্লিক করে আপনি অ্যাড্রেস নিতে পারেন, সেম অ্যাড্রেস। আমি যদি এখানে দেখি লাস্টে জিবি কিউপি, আমি আবারও এইখান থেকে ডিপোজিটে গেলাম, জিবি কিউপি, আপনার টোনের অ্যাড্রেস সেম দেখাবে। আপনি যে কোনো জায়গা থেকে একটা অ্যাড্রেসটা কপি করে নেবেন। আমি টোনে গেলাম, ডিপোজিটে গেলাম এবং এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এইটা আমি উইথড্র অ্যাড্রেসে দিয়ে দেবো। আর এইখানে আমি টোন নেটওয়ার্ক সিলেক্ট করে নেব। এখন মেমোর বিষয়ে আসি। আপনার যেহেতু এটা আমরা প্রাইভেট ওয়ালেট, অর্থাৎ যে ওয়ালেটের প্রাইভেট কি অথবা সিড ফ্রেজ আপনাকে দিয়ে দেওয়া হয়, সেটাই সাধারণত প্রাইভেট ওয়ালেট হিসেবে বিবেচিত হয়। আপনার এক্সচেঞ্জের ওয়ালেট যদি হয়ে থাকে বা সেন্ট্রালাইজ কোনো ওয়ালেট থাকে, তাহলে আপনাকে অবশ্যই টোনের কোনো
প্রাইভেট ওয়ালেট বা সিড ফ্রেজ এগুলো আপনাকে দিবে না। যেহেতু আমাকে ওয়ালেট ক্রিয়েট করার সময় সিড ফ্রেজ দিয়েছে, সো এটা আমার প্রাইভেট ওয়ালেট। এটাতে জাস্ট আমি যে কোনো জায়গাতে অ্যাক্সেস করতে পারবো, শুধুমাত্র টেলিগ্রামের অ্যাকাউন্টেই নয়, আমি যে কোনো টোন যেসব ওয়ালেটগুলোতে সাপোর্ট করে ডেক্স এক্সচেঞ্জের বা এক্সটেনশান আছে, বিভিন্ন ওয়ালেটের এক্সটেনশান আছে, এক্সটেনশান যেগুলোতে টোন সাপোর্ট করে সেগুলোতে আমি আমার এই সিড ফ্রেজ দিয়ে টোনে এই অ্যাড্রেসে আমি অ্যাক্সেস করতে পারবো। বাট এখানে দেখেন আপনার এইটা এক্সচেঞ্জের ওয়ালেট, এই ওয়ালেটে কিন্তু আমি কোনো সময় অ্যাক্সেস করতে পারবো না। এইটার প্রাইভেট কি বলেন, সিড ফ্রেজ বলেন, পুরোটাই কুকয়েন। আমি যেহেতু কুকয়েন এক্সচেঞ্জ থেকে দেখাচ্ছি, পুরোটাই কুকয়েনের হাতে আছে। এই ওয়ালেটে যদি আমার অন্য কোনো টোকেন যায় টোন ছাড়া, যেটা কুকয়েনে কি বলে আপনার ট্রেড নাই বা অথবা কুকয়েনে এটা লিস্টেড না, এমন কোনো টোকেন যদি এই ওয়ালেটে যায় সেটা কিন্তু আমি ফেরত পাবো না। বাট কারণ এটা আমার এই ওয়ালেটের অ্যাক্সেস সম্পূর্ণটা আমার হাতে নেই, জাস্ট এটা আমাকে ডিপোজিট অ্যাড্রেস হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে এটা আমাকে দেওয়া হয়েছে। বাট এইখানে যদি যে কোনো টোকেন টোন ওয়ালেটের বা টোন নেটওয়ার্কের যে কোনো টোকেন যদি এসে থাকে, তো আমি সব টোকেন আমি অ্যাক্সেস করতে পারবো। এটাই হচ্ছে প্রাইভেট ওয়ালেটের বিশেষত্ব। সো এটা প্রাইভেট ওয়ালেট, এটা হচ্ছে এক্সচেঞ্জ ওয়ালেট। সো মেমোর ক্ষেত্রে কথা বলতে গিয়ে এতগুলো কথা আসলো। যেহেতু আমার প্রাইভেট ওয়ালেটের ক্ষেত্রে কোনো মেমো ব্যবহার করার দরকার নেই বা কোনো মেমো ব্যবহৃত হয় না। একমাত্র সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে ডিপোজিট করার ক্ষেত্রে মেমো ব্যবহার হয়ে থাকে। যদি আপনি আপনার এই ওয়ালেট থেকে কোনো সময় ডিপোজিট করতে যান কুকয়েনে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে এইখানে আপনার কুকয়েনের ডিপোজিট অপশানে গিয়ে যে ওয়ালেটটা পাবেন তার সাথে কিন্তু আপনাকে মেমো দিবে তারা। ওই মেমোটা কিন্তু আপনাকে এইখানে যখন আপনি সেন্ড করতে যাবেন তখন আপনার ওয়ালেট এবং সাথে মেমোটাও দিতে হবে, তাছাড়া কিন্তু ডিপোজিট হবে না। বাট এইখানে যেহেতু আমি আমার প্রাইভেট ওয়ালেটে ডিপোজিট করতে আসছি, সো এখানে কোনো মেমোর দরকার নাই। মোট কথা সহজভাবে বলি যেহেতু আমি এখন টেলিগ্রামের টোন ওয়ালেটে নিতে চাচ্ছি আমার টোন, এখানে আমার কোনো মেমোর প্রয়োজন নেই। সো আপনি জাস্ট খালি এখানে ওয়ালেট অ্যাড্রেস দিয়ে দেবেন আর কত পরিমাণ আপনি টোন উইথড্র করবেন সেটা দিয়ে দেবেন। এখন একটা বিষয় যে হলো আপনার টোন কতটুকু আছে বা না আছে সেটা আপনার বিষয়, বাট আপনাকে যেটা প্রয়োজন হবে সেটা আপনি উইথড্র দেবেন। এখানে একটা জিনিস এখানে দেখে নিতে পারেন টোনের ফি কত। টোনের ফি হচ্ছে 0.09 টোন, মানে আপনি উইথড্র যেটাই দেন না কেন 0.09 টোন আপনার এখান থেকে ফি দিতে হবে। আর মিনিমাম উইথড্র এখানে লেখা আছে 0.05, যে 0.5 হলো টোন মিনিমাম উইথড্র দিতে হবে। অর্থাৎ আপনি 0.5 টোন হলেই আপনি এখান থেকে উইথড্র দিতে পারবেন। সো এতটুকুই, জাস্ট রিমার্কে কিছু দেওয়ার দরকার নেই। আপনি দিতে চাইলে দিবেন, না দিলেও কোনো কিছু সমস্যা নেই। জাস্ট এখানে দেওয়ার পরে এগুলো ফিল করার পরে উইথড্র অপশান ইনেবল হয়ে যাবে, এখানে উইথড্র করে নেবেন। এতটুকুই, আর কিছু না। তা কিছুক্ষণের মধ্যেই আপনার ওয়ালেটে চলে আসবে। সো এতটুকুই দেখানো ছিল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।